হ্যালো বন্ধুরা, মায়াপুর নবদ্বীপ যেতে হলে আপনাকে সবার প্রথমে আসতে হবে কলকাতা শিয়ালদা স্টেশনে। যেহেতু আমরা বারুইপুর থেকে এসেছি তাই ভোরবেলা রওনা করেছি। কলকাতা শিয়ালদা প্ল্যাটফর্মে আমরা চলে আসলাম। দেখেন 5:44 বাজে, বারুইপুর থেকে 5:44 বেজেছিল। ঠিক 6:10 কৃষ্ণনগরের ট্রেনটি দিয়েছে, সেই ট্রেনটি ধরার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা সময়ের আগেই চলে আসছি, আমাদের প্ল্যাটফর্ম ছিল 4 নম্বর প্ল্যাটফর্ম। কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেনটিকে আমরা ধরব, সে অপেক্ষা আমরা বসে রয়েছি। কিছুক্ষণ পর সেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসলো। সেই ট্রেনে করে আমাদের যাত্রা শুরু হবে। আমরা এখন শিয়ালদা থেকে ক্রস করলাম, বের হয়ে যাচ্ছি। 2 ঘন্টা জার্নি করে আমরা কৃষ্ণনগর সিটিতে চলে আসলাম। সেখান থেকে আমরা অটোতে যাব। অবশেষে কৃষ্ণনগর এসে অটো স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি মায়াপুরে। ভাড়া দিচ্ছে 30 টাকা। মায়াপুর ঘাটে এসে ঘাট ভাড়া দিতে হয় 3 রুপি করে। আমরা সেই নদীটি পার হচ্ছি। নদী পার হয়ে আমরা আবার ওপারে যাব। অনেক লোক উঠেছিল, প্রতিনিয়ত লোকজনগুলো এখানে আসে বিভিন্ন জায়গা থেকে এই মন্দির দর্শন করার জন্য। নদী পার হয়ে আবার ওই পারে আমরা চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্বরূপগঞ্জ হলরঘাট। সেখান থেকে আবার আমরা পার হচ্ছি। সেখান দিয়ে আবার অটো ধরতে হবে। অটো ধরলেই আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসব। আমরা এক এক করে পার হচ্ছি। সেখান থেকে আমরা অটো করে গিয়ে মন্দিরে পৌঁছাবো। সেখান থেকে অটো ভাড়া নিচ্ছে 10 রুপি করে। আমরা ওই পারে গিয়ে 10 রুপি করে আমরা অটো আবার ভাড়া করে তারপরে মন্দির দর্শনে যাব। খুব সুন্দর একটি জায়গা, আসলে না আসলে বোঝা যাবে না, এত সুন্দর একটি জায়গা। আমার খুব ইচ্ছে ছিল এবং আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আমি কলকাতাতে গেলেই কোথাও না কোথাও নতুন জায়গা যাই, তাই আপনাদেরকে সাজেস্ট করলাম কিভাবে আপনারা যেতে পারবেন কম খরচে। সেই মন্দিরের কাছাকাছি চলে আসলাম। মন্দিরের ভিতরে যাওয়ার পর মনটা আসলেই ভরে গেল। আপনারা যদি কখনো যান বা ইচ্ছে করে আপনারা গিয়ে ঘুরে দেখে আসতে পারবেন। মন্দিরের ভিতরের ভিডিওগুলো অনেকটা রেস্ট্রিক্টেড, তাই সেগুলো ভিডিও করতে পারিনি। যাবার পথে মন্দিরের আশেপাশে যা রয়েছিল, যেই পর্যন্ত ভিডিও করা যায় সেই ভিডিওগুলো ধীরে সুস্থে করতে করতে আমি গেছি। এখানে অনেক অনেক লোকজন, ফরেনার অনেক লোকজন ছিল। তারাও বিভিন্ন জায়গা থেকে এসে ধর্মগুলো আমাদের ধর্মের সাথে তাল মিলিয়ে গান করছেন। এখানে দুপুরে খাবারের ব্যবস্থা রয়েছে। আপনি যদি দুপুরে খেতে চান সেখানে টোকেন দিয়ে খাবার নেওয়া যাবে। যেহেতু আমরা দুপুরে খাইনি, আমরা পুরাটা ঘুরে তারপরে সকালে নাস্তাটা শেষ করেছিলাম। বিশাল মন্দির, আপনারা না গেলে হয়তো বুঝতে পারবেন না। আমি শর্টকাটে অল্প অল্প করে ভিডিও করেও অনেক বড় হয়েছে, আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন। সোজা আমরা যাচ্ছি, সেখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা। মন্দিরের ভিতরে মোবাইল নেওয়া নিষেধ, সেখানে আলাদা জায়গায় রাখতে হবে। সেখানে মোবাইলগুলো রাখার জন্য 5 রুপি করে নেওয়া হয়েছিল। আমি সম্পূর্ণ ডিটেলস কিভাবে কি খরচ হয়, কিভাবে যেতে হয় আমি ডিটেলস বলে দিয়েছি। আপনাদের সময় অনুযায়ী, আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা ঘুরে দেখে আসুন। আশা করি ভালো লাগবে।